ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সারা পৃথিবীর বিক্ষুব্ধ অবস্থায় আল্লাহর ঘর মসজিদে সুন্দরভাবে মাগরিবের সালাত আদায় করার পর সাপ্তাহিক তালিম বৈঠকে বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর জন্য প্রাণ খোলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য অনুকরণীয়, মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য বিশেষভাবে অনুকরণীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমজানের আগ থেকেই আমরা আপনাদেরকে একটা বিষয় বারবার স্মরণ করে দিচ্ছি। আমাদের মুসলমান ভাই আমাদের মতোই তারা আল্লাহকে মানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে। শুধুমাত্র ঈমান আনার কারণে ফিলিস্তিনে তাদেরকে 70 বছর থেকে নির্যাতন করা হচ্ছে। আপনাদের মতো ছোট ছোট বাচ্চা তাদেরকে গুলি করে হত্যা করছে নির্বিচারে, বিনা অপরাধে। মা বোনদেরকে ঘর থেকে লাঞ্ছিত করে বের করে দিচ্ছে। যুবক ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছে। মুরব্বীদেরকে অপদস্থ করছে। ফিলিস্তিনের ভিতরে আমেরিকার মদত পুষ্টে ইসরায়েলের একেবারে সরাসরি হামলায়। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিগত প্রত্যেক নবী এবং রাসূল ফিলিস্তিনের মসজিদুল আকসাতে তারা সালাত আদায় করেছেন। অনেক নবী রাসূলের কবরে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে রয়েছে। এই পবিত্র একটা ভূমিকে, আল্লাহর ঘর মসজিদকে ধ্বংস করেছে কারা? তারা ইহুদিরা, তারা খ্রিস্টান, তারা আমাদের মতোই মানুষ, কিন্তু তাদের অন্তরটা কুকুরের চাইতে হিংস্র। তাদের অন্তরটা শিয়ালের চাইতে আরো বেশি নিকৃষ্ট। তারা কোনো মুসলমানকে মুসলমানই মনে করে না, আল্লাহর ঘর মসজিদকে মসজিদই মনে করে না। শুধুমাত্র একটু জমি দখল করার জন্য নির্বিচারে আসমান থেকে রকেট হামলা করছে, বিমান হামলা করতেছে, বোমা বর্ষণ করতেছে। অথচ তারা গণতন্ত্রের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, কিন্তু মুসলমানের যখন অধিকারের কথা আসে তাদের মুখ বোবা হয়ে যায়, জবান দিয়ে কোনো কথা বলে না। ঠিক কিনা? তারা মানুষ না, তারা কুলাঙ্গার, নরপশু। এই সমস্ত নরপশুদের কারণে আজকে সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে। তারা বলে আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি, তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের অধিকার কোথায়? যারা মুসলমান হওয়ার অপরাধে নিজের ঘরে তারা বোমা এবং গুলির আঘাতে জর্জরিত হয়। ফিলিস্তিনের অসহায় নারী পুরুষের স্বাধীনতা কোথায়? যারা একটা পাথর ঢিল মারলে তাদেরকে সন্ত্রাসী আখ্যায়িত করে ইসরায়েলের কারাগারে বন্দী করা হয়, অথচ নিয়মিত তাদেরকে গুলি করা হচ্ছে, তাদের ঘর বাড়িগুলোকে ভাঙা হচ্ছে। নিঃসন্দেহে তারা মানবতার দুশ্মন। তারা যতই মানবতার কথা বলুক, মুসলমানের যখন মানবতার কথা আসে তারা একেবারে চুপ হয়ে যায়, বরং ইহুদি খ্রিস্টান একজোট হয়ে মুসলমানদের ঘর বাড়ি মসজিদগুলোতে হামলা করে। ঠিক কিনা? নিঃসন্দেহে তারা শুধুমাত্র মুসলমানদের বিরোধিতা করার জন্য মানবতার কথা বলে। আসলে তারা মানবতার দুশ্মন, আসলে তারা আল্লাহর ঘরের দুশ্মন। আপনাদের সামনে সূরা বাকারার 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু, ওই ব্যক্তির চাইতে আর জালেম কে হতে পারে? আজলাম এটা আধিক্যবাচক, তার চাইতে সবচাইতে বড় জালেম, অত্যাচারী, গুনাহগার আর কে হতে পারে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে আল্লাহর ঘর মসজিদ থেকে
সিজদার স্থানসমূহ থেকে অন্য ব্যক্তিদেরকে বাধা দেয়, বিরত রাখে, তার চাইতে বড় জালেম অত্যাচারী আর কে হতে পারে? ওয়া সাআ ফি খরাবিহা, আল্লাহর জিকিরে বাধা দেয়, সালাতে বাধা দেয়, কোরআন তেলাওয়াতে বাধা দেয়, মসজিদে কোরআন এবং সুন্নাহর আলোচনা পর্যালোচনাকে বাধা দেয়, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? ওয়া সাআ ফি খরাবিহা, আল্লাহর ঘর মসজিদকে অনাবাদি করার জন্য, একেবারে পতিত ভূমি করার জন্য, মুসল্লি শূন্য করার জন্য যারা অপচেষ্টা করে, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, তারা মসজিদে প্রবেশ করবে না ভীত সন্ত্রস্ত অবস্থায় ব্যতীত। লাহুম ফিদ দুনিয়া খিজুন, তাদের জন্য দুনিয়াতে রয়েছে অপমান, লাঞ্ছনা, অপদস্থ, তিরস্কার। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে তাদের জন্য রয়েছে মর্মান্তিক বড় ধরনের শাস্তি, কঠিন শাস্তি।